আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আটার জিলাপি। আর এই জিলাপিটা কিন্তু মুচমুচে আর রসালো হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা। আমি আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখাই কতটা রসালো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। শব্দটা শুনে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখুন রসটা কি সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে জিলাপিটা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আটার জিলাপি তৈরির জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। একটা হুইসের সাহায্যে লবণ আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা আর লবণটাকে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম, আর এই পানিটা অল্প অল্প করে দিয়ে জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে যদি জিলাপির ব্যাটারটা তৈরি করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে পানির পরিমাণটা কতটুকু লাগবে। তো এভাবে অল্প অল্প করে দিব আর উইস্কটা দিয়ে এভাবে মিশিয়ে নিব। 1 কাপ পরিমাণ কিন্তু পানি আমি সবটুকুই দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। জিলাপির ব্যাটারটা করার পর বলে দিচ্ছি আমার পানির পরিমাণ কতটুকু লেগেছে। আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম তা দিয়েই কিন্তু আমার জিলাপির জন্য ব্যাটারটা হয়ে গিয়েছে। পরে কিন্তু আর আমার পানি এখানে লাগে নাই। আর ব্যাটারটা দেখুন এমন হবে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিলাম। এটাকে আবার খাবারের সোডা নামেও চিনেন, যে যেই নামে চিনেন কিংবা ডাকেন না কেন, এই সোডাটা কিন্তু আমাদের জিলাপি বানাতে গেলে লাগবে। তাহলে কিন্তু জিলাপিগুলো সুন্দর ফুলবে। সোডাটা দিয়েও আমি এই ব্যাটারের সাথে ভালো করে উইস্কটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডাটা যদি কারো কাছে না থাকে বেকিং পাউডার দিলেও হবে। বেকিং সোডা দিয়ে যদি জিলাপিটা আমরা তৈরি করি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই জিলাপিটা মোচমোচে থাকে, যেটা বেকিং পাউডার দিয়ে আমরা তৈরি করলে মানে বেশিক্ষণ মোচমোচে থাকে না জিলাপিটা। উইস্কটা দিয়ে আমি 5 মিনিট ব্যাটারটাকে ফেটে নিলাম। অনেকেই আবার ভাবতে পারেন যে 5 মিনিট এটা ফেটানোর কি আছে। আচ্ছা, এই ফেটানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফেটলে কি হবে, এই ব্যাটারটা একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে, মানে সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখন এই ব্যাটারটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তাহলে এই ফাঁকে আমরা জিলাপির শিরাটা তৈরি করে নিচ্ছি। জিলাপির শিরা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। স্প্যাচুলা দিয়ে চিনি আর পানিটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখনই জিলাপি শিরা তৈরি করতে যাবেন আমি বলবো চেষ্টা করবেন শিরাটা একটু বেশি করে তৈরি করার জন্য, আর একটা ছোট প্যানের মধ্যে তৈরি করার জন্য। এখন আমি চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে, আর এখানে আমি 2টা ছোট্ট এলাচ নিয়েছি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম। এই এলাচগুলো দিয়ে দিয়েছি। আপনারা যখন চিনি আর পানিটা দিবেন তখনই এই এলাচগুলো দিয়ে দিবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। আর অল্প করে আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু জিলাপির কালারটাও সুন্দর আসবে। আপনাদের কাছে যদি এই ফুড কালারটা না থাকে তাহলে আমি বলবো এটা স্কিপ করে নেওয়ার জন্য। স্কিপ করলে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। ফুড কালারটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে কালারটাকে আমি শিরার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি চেক করে দেখব জিলাপি শিরাটা আমাদের রেডি হয়েছে কিনা। কারণ এই শিরাটা কিন্তু একটা কিংবা 2 তারের শিরা হবে না। অল্প করে স্প্যাচুলার মধ্যে শিরা নিয়ে নিলাম, তারপর আঙুলের মধ্যে অল্প করে লাগিয়ে নিয়েছি। আর দেখছি, এই যে দেখুন শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়েছে। এরকম আঠালো হলেই নামিয়ে নিতে হবে। আর শিরাটা যেন না জমে যায় তার জন্য আমাদের যেটা করতে হবে, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। তাহলে কিন্তু আর শিরাটা আমাদের পরে জমে যাবে না। চেষ্টা করবেন এই লেবুর রসটা দেওয়ার জন্য, না হলে কিন্তু দেখা যাবে শিরাটা ঠান্ডা হওয়ার পর যখন আমরা জিলাপিগুলো চুবাবো আস্তে আস্তে করে শিরাটা জমে যেতে পারে। তো শিরাটা হয়ে গিয়েছে, এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিব। 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে। 20 মিনিট পর দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এমন আছে। এখন এই বাটিটাকে আমরা সাইড করে নিব।
আর আজকের এই জিলাপি তৈরি করার জন্য আমি কোনো রকমের পলি ব্যাগ কিংবা পাইপিং ব্যাগ কিংবা সসের বোতল নিব না। আমি নর্মালি বাসায় থাকা একটা বোতল দিয়ে জিলাপিটা তৈরি করে দেখাবো। বোতলের ক্যাপটাকে আমি আগেই ছিদ্র করে নিয়েছিলাম। এই যে, কারো কাছে যদি পাইপিং ব্যাগ, পলি কিংবা সসের বোতল না থাকে, এরকম নর্মাল বোতল থাকলেই কিন্তু জিলাপিটা বানানো সম্ভব। তো এখন আগে থেকে যে জিলাপির ব্যাটারটা আছে এটাকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ঢুকিয়ে নিলাম। বোতলের ক্যাপটাকে ভালো করে আমি আটকিয়ে দিচ্ছি। এই যে, এখন আমরা জিলাপি ভাজার জন্য চলে যাব চুলায়। জিলাপি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। জিলাপির তেলটা কিন্তু আমাদের বেশি গরম করে নিতে হবে যখনই আমরা জিলাপিগুলো দিব। তো এখন দেখব চেক করে তেলটা আমাদের গরম হয়েছে কিনা। অল্প করে ব্যাটার দিয়ে দেখছি। তেলটা কিন্তু আমাদের জিলাপি ভাজার জন্য যথেষ্ট পরিমাণ গরম হয় নাই এখনো। মানে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা উপরে চলে আসতে হবে, না হলে কি হবে, জিলাপিগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে থাকবে। তো তেলটা গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি আরো কিছুক্ষণ। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমরা জিলাপি তৈরি করে নিব। যেহেতু আমি এক্সপার্ট না জিলাপি তৈরির জন্য, আমারটা কিন্তু খুব একটা ভালো হবে না। চেষ্টা করতেছি ভালো করার জন্য। আর দেখুন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে উঠেছে। কিছু আমি দিয়ে দিলাম। চুলোর আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। জাস্ট বাসায় যদি একটা বোতল থাকে, এই বোতল দিয়ে কিন্তু আমরা জিলাপি তৈরি করে নিতে পারবো। নর্মালি বোতল দিয়ে কত সুন্দর একটা জিলাপি তৈরি হয়েছে। আমি যে পরিমাণ জিলাপি তৈরির জন্য সবকিছু নিয়েছি, চেষ্টা করবেন সবকিছু সেই পরিমাণ নিয়েই ট্রাই করার জন্য। আমার বিশ্বাস আপনাদেরটাও পারফেক্ট হবে। তো এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে কিছুক্ষণ জিলাপিগুলো ভেজেছি, আর কিছু জিলাপি কিন্তু কালার চলে এসেছে। এখন এই জিলাপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এই যে, শিরায় দিয়ে দিচ্ছি। শিরায় দিয়ে দিলাম জিলাপিগুলো, তারপর স্প্যাচুলা দিয়ে শিরার মধ্যে জিলাপিগুলোকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে এই জিলাপিগুলো কিছুক্ষণ রেখে দিব। বেশিক্ষণ কিন্তু রাখার কোনোই প্রয়োজন নাই। জিলাপিগুলো আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়েছিলাম শিরার মধ্যে, আর উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে জিলাপিগুলো শিরাটাকে স্যুপ করে নিয়েছে। ওই যে ফার্স্টে আমি বলেছিলাম যখনই শিরাটা আমরা করব, ছোট একটা প্যানের মধ্যে করব, তাহলে কি হবে, জিলাপিগুলো দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে জিলাপিগুলো রসটাকে শুষে নিয়েছে। যদি বড় হাঁড়িতে আমরা শিরাটা করতাম তাহলে কিন্তু এমন সুন্দর করে জিলাপিগুলো রসটা শুষে নিত না। তো এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও কিছু জিলাপি ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এখন জিলাপি দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে। যখনই জিলাপিগুলো দিবেন তেলটাকে কিন্তু ভালো করে গরম করে তারপর দিতে হবে, না হলে কিন্তু জিলাপিগুলো আমাদের চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। আমি তো এই জিলাপিটা আটা দিয়ে তৈরি করেছি। কেউ চাইলে কিন্তু ময়দা, বেসন, চালের গুঁড়া দিয়েও জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। আর অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে একটা জিলাপি রেসিপি শেয়ার করেছি, আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারবেন। কিছু জিলাপি দিয়ে দিলাম। জিলাপিটা গরম গরমই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর শিরার মধ্যে দিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু শিরাটা ভালো করে স্যুপ করে নিবে জিলাপিটা। ডুবিয়ে এই জিলাপিগুলো কিছুক্ষণ রেখে দিব। বেশিক্ষণ কিন্তু রাখার কোনোই প্রয়োজন নাই। জিলাপিগুলো আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়েছিলাম শিরার মধ্যে, আর উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে জিলাপিগুলো শিরাটাকে স্যুপ করে নিয়েছে। সেম প্রসেসে আমি জিলাপিগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে তারপর রেডি করে দেখাই। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার আটার জিলাপি। আমি আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখাই কতটা রসালো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখুন রসটা কি সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে জিলাপিটা, আর এটা কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। তো আমি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।